আমাদের শাশুড়িরা যখন তাদের বৌমাদের বরণ করে, সিঁদুর দানের আগে আমি নাও এর 14 বার বুঝাইলাম যে এমন ভাবে সিঁদুরটা দিয়ে যাতে নাহি এক ছিটাও না পড়ে। এই যে বৌমা, এই সংসারে কিন্তু অনেক নিয়ম কানুন আছে, আর এবারে শাশুড়ির কথাই কিন্তু শেষ কথা। জি মা। আর স্বামীরও কিন্তু সব কথা শুনে চলন লাগবে, বুঝছো? হ্যাঁ বুঝছি মা। আর এই যে শুনো না, কিছু যদি আমার বৌমাটি শাশুড়িদের লোক তর্ক করে, তা নাই কিন্তু আগে তুই কয়ে রেখে দে। এখন তো শুধু একটু গানি এনে বুঝাইলাম, দিনে দিনে ঠিক হয়ে বুঝবা কত দানে কত ঝাল। আচ্ছা একটা কাজ করো, গটির মধ্যে লাথি মারা ভেতর প্রবেশ করো, আস্তে আমার কেল্লা ফুটাইলেও না। ঘরে ঢুকতে যে শাশুড়ি মায়ের পাশে আশীর্বাদ লইতে লাগে, কে আইছে না কেউ? ক্ষমা করুন মা, আমি আসলে বুঝতে পারছি না। আশীর্বাদ দেন মা আমারে অনেক। শুনছি ফাউসু মাঝে লাগলে বলে আরো বৌমার মঙ্গল হয়। আর আমার বেশটির শাশুড়ি যখন তাদের বরণ করে, আপনার আমার দিকে এইভাবে চায় থাকাটাই স্বাভাবিক, কারণ আমি মানুষটাই অবশ্যই। কিন্তু আপাতত আমার অনেক গরম লাগছে, তাড়াতাড়ি চুলটা সারা। এসো মা ও লক্ষ্মী, বসো ঘরে, আমার ঘরে থেকো না অন্ধকার করে। শাশুড়ি মা, আপনি কি জানেন আপনি বরণ করলেও না করলে আমি ঠিক ওই ভিতরে যেতাম। নাইস বিট। থ্যাংক ইউ শাশুড়ি মা, আজকে থেকে আপনি আপনার খারাপ দিনটি বলবেন। গীতা গুটিটার মধ্যে লাথ মেরে ঘরে প্রবেশ করো। আরে দূরে শাশুড়ি মা, এই তো ঘটি লাগতেই তো সবাই যে আমরা না হয় কিছু নতুন করে আপনি এখানে বল। আরে শাশুড়ি মা, আপনার নাকটা ফুলা দিছে কেন? ডরায়েন না। আচ্ছা নেন, কইতাছে ঘটি লাগতে দেওয়ার পর কি আশীর্বাদ নিয়ন লাগে? ও আশীর্বাদ নিয়ন লাগে তো। ও আচ্ছা নেন, সমস্যা নাই।